নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। এই মুহূর্তে পরিভ্রমণের সাথে আমরা সেভেন সিস্টার ফলসে রয়েছি এবং নর্থ ইস্ট ইন্ডিয়ার যে 7টি রাজ্য রয়েছে সেই 7টি রাজ্যের নাম অনুসারে এই সেভেন সিস্টার এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এবং দেখতে পাচ্ছেন মেঘ রীতিমতো ঢাকা দিয়ে দিয়েছে সেভেন সিস্টারকে, তাই কারণে এখন আপনাদের সামনে দেখাতে পারছি না, কিন্তু কিছুক্ষণের মধ্যেই মেঘ যখন সরে যাবে তারপর কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো এই সেভেন সিস্টার ফলস। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পরিভ্রমণের সাথে যারা যারা এসছেন। ম্যাডাম, এখানে আপনাদের সঙ্গে একটুখানি কথা বলবো। বলুন, এখানে এই মুহূর্তে আপনি একমাত্র ভাগ্যবান যে বাস থেকে আপনি একটু হলেও দেখেছেন। ভালোই দেখতে পেয়েছি, পরিষ্কার দেখতে পেয়েছি, কিন্তু দুঃখবশত ক্যামেরা ক্যাপচার করতে পারিনি। না, নিজের চোখেই দেখেছি। তারপরেও আচ্ছা দেখতে পেলাম, আর এখন দেখা যাচ্ছে না। আমাদের যে 25 জন পরিভ্রমণ থেকে আমরা এসেছি, একমাত্র ভাগ্যবতী মেয়ে ইনি। তো আমরা আরেক বৌদির কাছে এসেছি। না, আমি যখন গাড়িতে করে আসি তখন পরিষ্কার ছিল আকাশটা। ও, তাহলে আপনি আরেক ভাগ্যবতী। হ্যাঁ, তখন দেখতে পেলাম। তারপরে গাড়ি থেকে নেমে আসার পর ভাবলাম যে দেখবো, তো দেখছি আবার ঢেকে গেল মেঘে। তো এই হচ্ছে প্রকৃতির খামখেয়ালি এবং মেঘের খামখেয়ালি রীতিমতো আমাদের অদৃশ্য করে ফেলছে এই সেভেন সিস্টার। কি বলবেন? কি বলবো, কিছুতে দেখতে পাচ্ছি না, এখন মেঘে ঢাকা, ভাগ্য খারাপ। তো বন্ধুরা, মেঘ কি আমাদের সঙ্গে সঙ্গেই পাপ্পাদা একটুখানি বল, মেঘ কি আমাদের কারণ এর আগে আপনি বহুবার এসেছেন, কিন্তু আপনি প্রত্যেকবারই স্পষ্ট দেখেছেন, কিন্তু এখন আমরা এসেছি কেন মেঘ আমাদের পিছু ছাড়ছে? দেখুন, সিজনটা এরকম, এখন মেঘেরই পুরো সিজন। আমরা বরাবরই এসেছি, পুরো ড্রাই দেখেছি। এখন ধরুন আপনার বর্ষাকাল প্লাস সাইক্লোন ঢুকে আছে, তো এখন মেঘের তো অ্যাকচুয়ালি তো মেঘালয়, মেঘের তো আনাগোনা হবেই। এই মেঘ দেখতেই অনেকে আসে। আর যখন এইরকম বৃষ্টি যখন কম থাকে, পুরো তখন ড্রাই, এতটা জল থাকে না। বাট মেঘ সরে গেলে যা জিনিস দেখতে পাবো, এই জিনিস বলার নয়, এখানে অপূর্ব। তো এখানে সেই আমাদের কাকু রয়েছেন রীতিমতো, কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কাকুকে দেখতে পাবেন। কাকু, কি বলবেন? মন খারাপ? না না, মন তো একটু খারাপ। আমি দেখতে পেয়েছি, আমি একটু দেখতে পেয়েছি। আপনিও তাহলে ভাগ্য একজন। আমি দেখতে পেয়েছি। হ্যাঁ, ঝর্ণাটা আমি দেখেছি, দেখা হয়েছে। আচ্ছা, তো আরেক দাদাকে আমরা ধরে নিই। দাদা, আপনি কতটা ভাগ্যবান, আপনি দেখেছেন? না দাদা, ভাগ্যবান হলে দেখতে পেতাম, নাকি ভাগ্যবান নই বলে দেখতে পেলাম না। আচ্ছা, চেষ্টা আছি, অপেক্ষায় আশা রাখছি ঠাকুর আমাদের উপর কৃপা করবে। ঠাকুর আমাদের উপর সহায় হোক এবং দেখা যাক শেষ অবধি ভগবান আমাদের সেই দৃশ্য দেখায় কিনা। বলিয়ে जय श्री राम, जय श्री राम। We are feeling so proud, very good. हिंदी बहुत मजा आया भाई, देख के जन्नत है, पैसा वसूल हो गया। हम लोग 2 दिन थे, अब 10 दिन रहेंगे। हम लोगों ने अपने ट्रिप का बजट बढ़ा दिया ये व्यू देख के। 2 दिन से सिर्फ शिलोंग में थे हम लोग, तो कुछ खास नहीं लग रहा था, लेकिन आज आए हैं। बहुत ही उत्तम जगह है, सर्वश्रेष्ठ। मन भरा नहीं अभी। हाँ, लो। पहाड़ तो हमने बहुत देखा, पर ये नहीं देखा। मनाली घूमे, जम्मू कश्मीर घूमे, मजा आ गया यहाँ। बहुत एरिया एक नंबर है यहाँ का, क्या बोले, बढ़िया है, जो भी कहो बढ़िया है। गुड पर्सन, आई लाइक यू, यू आर डूइंग वेरी। থ্যাংক ইউ। आई लव यू, कीप इट अप। थैंक यू बॉस। আমরা দেখতে পেলেন ইউপি থেকে এখানে এসেছেন। आप लोग कहाँ से हैं? ওয়েস্ট বেঙ্গল। কোথা থেকে? ওয়েস্ট বেঙ্গল ফ্রম বনগাঁ। এই বনগাঁ থেকে। তো আমরা আরেক বাঙালিকে পেয়ে গেছি, সুদূর বাংলা থেকে এসেছেন। কিরকম লাগছে বলুন? আমরা যখন দেখলাম খুব সুন্দর, আপনারা দেখেছেন? আমরা দেখেছি, এখন মানে দেখার পর এখন বুঝতেই পারছি না যে আমরা কি দেখলাম। এইটা দেখে বোঝা যাচ্ছে না কি ছিল, কিছু দেখা যাচ্ছে না দৃশ্য। এখানে আরেক জনকে পেয়ে গেছি আমাদের রানীগঞ্জের বাঁশরা। কি বলবেন, কি নাম আপনার? চিন্তা কুমার মন্ডল। তো কিরকম লাগছে? খুব ভালো, কিন্তু আমাদের এখন দেখতে পাচ্ছি না, ফলসে দেখবো, আমরা ওয়েট করছি। হ্যাঁ, কিছুক্ষণ না দেখলে হবে না। ভগবান এখন সহায় হচ্ছেন না? হ্যাঁ, এখন হচ্ছে না, তো হবেন, এটা শিওর। তো ভগবান খুব তাড়াতাড়ি সহায় হোক এবং আমরা যেন এই একদমই সেভেন সিস্টার আমরা যেন দেখতে পাই। এখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সবাই রয়েছে। অন্তিমদার সহধর্মিনী এখানে একা একা রয়েছেন, উনি ফটো তোলার জন্য রেডি হয়ে আছেন, কিন্তু মেঘে আটকে। কি বলবেন, বলুন? কি বলবো, এত সুন্দর জায়গা, কিন্তু এখানে এসেও এই মেঘের জন্য আমাদের পিছু ছাড়ছে না। মেঘ পিছু যাচ্ছে না, কেন বলুন তো? কে জানে, ওখানেও দেখতে পারলাম না, এই ফলসটাও দেখতে পাচ্ছি। আগেও কিন্তু পরিষ্কার, মানে জাস্ট দেখেছি, দুটো দেখতে পেরেছি। মানে সেভেন সিস্টারের মধ্যে দুটো দেখতে পেলাম, তারপর আর দেখতে পাইনি।
দেখি তো দেখো কি ভাগ্য। রহস্য জানি না, আমরা যেখানে যাচ্ছি মেঘ আমাদের পিছু ছাড়ছে না। এই মুহূর্তে অন্তিম দাগে দিয়ে আমি এই বাইট শেষ করব, তারপর আপনাদের দেখাবো। আর এখানে দেখতে পাচ্ছেন ফুল মুডে রয়েছে। Burger is amazing. অ্যামেজিং, Yes. সো নাইস, বিউটি। Thank you. বলুন হ্যাঁ বলুন, আপনি বলুন কি বলতে মেঘ পিছু ছাড়ছে না কেন? যেখানে মেঘের প্রয়োজন ছিল, যেমন আপনার ওই মৌসুমী কেপ, ওখানে মেঘ থাকলেও কোনো অসুবিধা ছিল না, সেখানে মেঘ পাইনি। যেখানে মেঘটা মানে না হলেও হতো, একটা খুশি হতাম, সেভেন সিস্টার ফলস দেখা যেত। তবে এক ঝলক দেখতে পেয়েছি, কপালের জোর। আপনি ভাগ্যবান। আমি আমি তাদের মধ্যে ভগবান, এবং হোপ ফর দ্য বেস্ট, আমি ওয়েট করবো। যদি মেঘ কাটে তো আমরা অবশ্যই দেখা করে যাবো, যদি দেখতে পাই। তো এই জার্নিটা আরো ভালো, অবশ্যই জার্নি খুব ভালো হচ্ছে, তাতে কোনো দাগ নেই, তবে মেঘ কাটলে ভালো লাগবে। মেঘ খুব তাড়াতাড়ি শীঘ্র কিন্তু মেঘ কেটে উঠবে আশা করি। তো বন্ধুরা চলুন, এরপর আমরা সেভেন সিস্টার দেখেই ফিরবো। চোখ রাখুন গৌতমের সাথে। বলে না সবুরে মেওয়া ফলে, দীর্ঘ অপেক্ষার পর এখন সূর্য মামা দেখা দিয়েছেন এবং রীতিমতো মেঘ সরে গেছে এবং পর্দা পরিষ্কার, পর্দা উঠে গেছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মেঘ সরে গিয়ে সেভেন সিস্টার এখন আমাদের সবার চোখের সামনে। আমি ক্যামেরাম্যান সৌভিকনাথকে বলবো একটু ক্লোজ করে দেখানোর জন্য, যার জন্য এতক্ষণ অপেক্ষা করেছিলাম আমরা। এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি গৌতমের সাথে। এই মুহূর্তে আপনারা দেখছেন সুন্দর দৃশ্য, ন্যাচারাল বিউটি যাকে বলা হয়। একদিকে যেমন সাদা মেঘ, তার সঙ্গে সবুজায়ন, তার সঙ্গে পাহাড়, আকাশ, নীল, সাদা সব মিলেমিশে একাকার। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই সেভেন সিস্টার কিভাবে সে উপর থেকে নিচে ঝরে পড়ছে, ঝড়ো ঝড়ো ঝর্ণা। সত্যিকারের এক অপূর্ব দৃশ্য সাক্ষী হয়ে রইলাম। ধন্যবাদ জানাই পরিভ্রমণের সাথে আমরা বেরিয়েছি। আজকে এই দৃশ্য নর্থ ইস্ট ইন্ডিয়া আপনাদের সামনে তুলে ধরলাম এবং আপনারা যারা ছিলেন সবাই এপারে ওপারে সবাই কিন্তু আপনারা দেখতে পেলেন এই সেভেন সিস্টার। বাপ্পাদা কি বলবেন এরপর? অনেকক্ষণ বলে না সবুরে মেওয়া ফলে। অবশ্যই গেস্টরা খুব ধৈর্য ধরে ছিলেন বলেই আজকে এই সুন্দর মুহূর্তটাকে উপলব্ধ করতে পারছে। আর এই যে ওর উপরে ইকো পার্ক যেটা আমরা ঘুরে এলাম, তখন মেঘে আচ্ছন্ন ছিল। আর এই দিকটাতে আমাদের বাংলাদেশ, আমরা একটু বাংলাদেশটা দেখার চেষ্টা করব। বাংলাদেশটা দাদা একটু বুঝিয়ে। বাংলাদেশটা এই দিকটা এখনো পর্যন্ত মেঘে ঢাকা আছে, এই দিকটা হচ্ছে বাংলাদেশ। আচ্ছা, ওপারে যদি দেখা যায় ক্লিন, এখানে বোঝা যাচ্ছে না ঠিক মতো, ওখানে কিন্তু চলে যাচ্ছে বাংলাদেশ বর্ডার এবং এখানে ইন্ডিয়া বর্ডার এবং দুর্দান্ত সিন এখন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। যারা যারা নিরাশ হয়েছিলেন এখানে, দাদা এখন কি বলবেন? স্বপ্ন পূরণ একদম। আচ্ছা, এক কথায় স্বপ্ন পূরণ। এখানে আরো সবাই রয়েছেন, দাদা কি বলবেন? অসাধারণ, আমাদের ওয়েট করা সার্থক হয়েছে। আচ্ছা, আমরা খুব ভালো এনজয় করেছি। আচ্ছা আচ্ছা, দাদা আপনি বলুন। খুব সুন্দর, মার্ভিউলাস, খুবই নাইস, মানে নাইস। তো বন্ধুরা রীতিমতো দেখতে পাচ্ছেন সবাই খুব খুশি এবং আপনাদের সামনে আপনারা যারা রয়েছেন নিশ্চয়ই আপনারাও খুব খুশি যে এই সুন্দর মনোরম দৃশ্য আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। দেখুন বন্ধুরা, আর একটা আমি ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন কি সুন্দরই না লাগছে এই মুহূর্তে। নর্থ ইস্ট ইন্ডিয়ার 7টি রাজ্য নাম অনুসারে সেভেন সিস্টার এই নামকরণ করা হয়েছে। দুর্দান্ত এই সিন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। এতক্ষণ অনেক ধৈর্য রেখে আমরা দাঁড়িয়েছিলাম এবং তারপর কিন্তু ভগবান সহায় হয়েছেন এবং তারপর দেখা দিলেন এই মুহূর্তে। আর ওখানে দেখুন অসাধারণ দৃশ্য, সবুজের মধ্যে সাদা মেঘ, তার সঙ্গে ঝর্ণা, একদম ক্লিয়ার। কিভাবে মেঘ উপরে উঠছে দেখুন। আবার ঢাকা পড়ে গেল দেখুন। কিভাবে আসছে দেখুন মেঘ। সিনেমার পর্দা আবার পড়ে গেল, দেখতে পাচ্ছেন আবার ঢেকে গেল মেঘে এই সেভেন সিস্টার। আপনাদের ব্লগ যদি ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন আর দেখতে থাকবেন গৌতমের সাথে। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।